আসসালামু আলাইকুম। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আই গ্রুপের, আর সেটা হচ্ছে সেনেগাল ভার্সেস নরওয়ে। সো সেনেগাল এবং নরওয়ের ম্যাচ নিয়ে যারা ইতিমধ্যে আলোচনা শুরু করছেন তারা হয়তো বুঝতেই পারতেছেন যে এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য। সেনেগালকে টিকে থাকতে হবে এবং নরওয়েকে ইতিহাস গড়তে হবে। নরওয়ে ভার্সেস সেনেগালের ম্যাচের যদি তাদের দুই দলের ম্যাচ প্রিভিউ করেন তাহলে দুইটা দলেই সমান শক্তিধর। এই মুহূর্তে যদি দেখেন তাহলে সেনেগাল এবং নেদারল্যান্ডের যে তারকাটা সাথে ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু সময়ের আলোচিত ফুটবলাররা, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কে বড় কে ছোটো সেটা বোঝার টাইম নেই। মাঠে পারফরমেন্সে যে ভালো খেলবে যেদিন সেদিন টপ। সো নরওয়ে এবং সেনেগাল এই মুহূর্তে আই গ্রুপের পয়েন্ট টেবিলে নরওয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তারা ইতিমধ্যে হারিয়েছে ইরাককে 4-1 গোলে। অপরদিকে সেনেগাল হেরে বসে আছে ফ্রান্সের কাছে। 18 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে 3-1 গোলে হেরে সেনেগাল রয়েছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। সো দুইটা দলের দুই ধরনের অভিজ্ঞতা। ফ্রান্সের কাছে 3-1 গোলে হারার স্বাদ নিয়ে মাঠে নামবে সেনেগাল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নরওয়েকে হারাতেই হবে। অপরদিকে নরওয়ে ইতিমধ্যে ইরাককে হারিয়ে পয়েন্ট তাদের নিয়েছে 3টা। এখন যদি সেনেগালকে হারিয়ে ফেলে তাহলে তাদের ইতিহাস রচনা করতে আর বেশি অপেক্ষা করতে হবে না, রাউন্ড অফ 32-তে তারা চলে যাবে। তবে এখানে রয়েছে যদি কিন্তু, অর্থাৎ সেনেগাল এবং নরওয়ের ম্যাচ পারফরম্যান্স, তাদের যে প্লেয়ারদের যে অবস্থান সেটা যদি বিবেচনা করেন তাহলে কোনো দলই কাউকে সার দিয়ে কথা বলবে না। আপনি প্রেডিকশন যদি করেন তাহলে হয়তো বলবেন যে এই ম্যাচে নরওয়ে এগিয়ে। কারণটা কি? কারণটা নরওয়ের বর্তমান পারফরমেন্স কিংবা নরওয়ের অ্যাটাকিং সাইড। নরওয়ের অ্যাটাকিং সাইডে রয়েছেন আর্লিং হল্যান্ডের মতো বিশ্ব মাতানো একজন স্ট্রাইকার, যিনি ম্যানচেস্টার সিটির একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই আর্লিং হল্যান্ড আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি ইরাকের সাথে 4-1 গোলে জয় ম্যাচেও হল্যান্ড কিন্তু 2টা গোল দিয়েছেন। সো হল্যান্ডের উপরেই নির্ভর করে যে নরওয়ে কতটা অ্যাটাক করবে, আক্রমণ করবে। শুধু হল্যান্ড না, তাদের মিডফিল্ডের কাণ্ডারি প্রাণ ভ্রমর যাকে বলা হয়, এমনকি আর্সেনালের ক্যাপ্টেন্সির দায়িত্ব যার কাঁধে রয়েছে সেই ওডেগার্ড। এই ওডেগার্ডের উপর নির্ভর করে আসলে নরওয়ে মাঠে কতটা কন্ট্রোল করতে পারবে। নরওয়ে যখন ইরাককে 4টা গোল দিল সেই ম্যাচে কিন্তু ওডেগার্ডের অ্যাসিস্টও রয়েছে একটা। ওডেগার্ড এবং এই হল্যান্ডের সাথে যদি আপনি অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা সরলতকে অ্যাড করেন তাহলে অ্যাটাকিং সাইটে সেনেগালের চেয়ে নরওয়েকে আপনার হাই স্পিডি এবং সেরা অ্যাটাকিং সাইড বলে মনে হতে পারে। কিন্তু সেটা আসলেই কতটা অ্যাটাকিং হবে সেটা আমরা না হয় ম্যাচের দিকে ছেড়ে দিলাম, কিন্তু সেনেগালকে তো আপনি ছেড়ে দিতে পারেন না। নরওয়ের যেমন অ্যাটাকিং সাইড অত্যন্ত শক্তিশালী, ঠিক তেমনি সেনেগালের অ্যাটাকিং সাইডেও রয়েছে কিছু পরীক্ষিত মুখ। আপনি দেখেন সাদিও মানের মতো পরীক্ষিত একজন মুখ, যিনি লিভারপুল মাঠে এখন মাতাচ্ছেন আল নাসের। সেনেগালের মূল ভরসার জায়গায় হচ্ছেন এই সাদিও মানের সাথে যদি দেখেন ইসমাইল সারের মতো গুরুত্বপূর্ণ একজন ফরওয়ার্ড রয়েছেন বা গুরুত্বপূর্ণ একজন প্লেমেকার রয়েছেন, তখন আপনাকে কিছুটা হলে বই দেখিয়ে দেবে যে আসলে সেনেগালের যারা রয়েছে তারা তো ভয়ঙ্কর। সো ইসমাইল সার কিংবা এই সাদিও মানের সাথে তাদের যে ক্যাপ্টেন্সির আম্পারটা যিনি রাখবেন সেই কোলেবালি, একসময় বার্সেলোনাতে খেলা কোলেবালির তার ডিফেন্সে তার যতটুকু করার প্রয়োজন সর্বোচ্চটাই করে দেবে। সো কোলেবালিদের নিয়ে গড়া মোটামুটি ভারসাম্যপূর্ণ একটা দল এই সেনেগাল, অভিজ্ঞতা সম্পন্ন প্লাস হচ্ছে অ্যাটাকিং স্পিডি। এবং আমরা জানি সেনেগাল আফ্রিকার একটা টিম, আফ্রিকান টিমরা কতটা দুর্দান্ত সাহসী ফুটবল খেলে থাকে এবং তাদের শারীরিক গঠনও অন্য দেশে আলাদা। তারা খুবই ক্লান্ত খুব কম হয়। 2002-তে বিশ্বকাপে অভিষেক এই সেনেগালের। 2023 বিশ্বকাপে এসেই তারা শুরুতে কী করলো, ফ্রান্সের মতো তৎকালীন সময়ের ফ্রান্সের মতো একটা শক্তিশালী দলকে এসে উদ্বোধনী ম্যাচেই হারিয়ে দিল। সেই 2002 থেকে বিশ্বকাপ যাত্রা শুরু, এখন 2026। মানে এত অল্প দিনে সেনেগাল আফ্রিকার একদম শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে। আফ্রিকান নেশনস অফ কাপের 2021-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো এই টিমটার উপর ভরসা রাখতেই পারেন আফ্রিকান ফ্যানরা, সেনেগাল ফ্যানরা। এখন সেনেগাল আসলে নরওয়েকে হারাতে পারবে কি না হারলে কি হবে? আসলে সেনেগালকে নরওয়েকে হারাতে হবে যদি বিশ্বকাপে টিকে থাকতে হয়। যদি টিকে থাকতে হয় তাহলে নিশ্চিত তাদেরকে হারাতে হবে, না হলে বিশ্বকাপকে টাটা বাই বাই করে আফ্রিকার দেশ সেনেগালকে বিদায় নিতে হবে। তবে আমরা আশাবাদী যে আসলে আজকে নরওয়ের সাথে এই সেনেগালের ম্যাচে আমি প্রেডিকশন যদি করি তাহলে আমার মনে হয় যে 2-0 গোলে সেনেগাল হয়তো নরওয়ের বিপক্ষে জিততে যাচ্ছে। কিন্তু নরওয়েকেও হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। নরওয়েও দারুণ ফুটবল খেলছে। এখন ম্যাচটা দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে।